আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি খুব মজাদার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটাকে বলে দুধ সেমাই, কেউ কেউ এটাকে শিরখুরমাও বলে থাকে। লাচ্ছা সেমাই বাদে নর্মাল যে সেমাইটা আছে সেটা দিয়ে এটা রান্না করা হয়। এটা খেতে অনেক বেশি মজার এবং ক্রিমি এবং অনেকটাই তরল। চলুন রেসিপিটি শুরু করি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এর ভেতরে কিছু বাদাম এবং কিশমিশ ভেজে নেব। আমি বাদামটা একটু কুচি করে নিয়েছি এবং কিশমিশ বাদাম এর ভেতরে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা লো হিটে রাখবো। যখন দেখব কালার কিছুটা চেঞ্জ হয়েছে এবং কিশমিশগুলো ফুলে একেবারে গোল গোল বলের মতো হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। একটু ঘিয়ের ভিতর ভেজে নিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, এজন্য ভেজে নেওয়া। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা এখান থেকে তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাকি যে ঘিটা ছিল এর ভেতরে আরও 1 চামচ ঘি দিয়ে এখানে আমি সেমাই ভেজে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ সেমাই নিচ্ছি। এখানে সেমাইয়ের পরিমাণটা আমরা যতটুকু নেব, লিকুইড দুধ কিন্তু লাগবে তার 4 গুণ। এটাই কিন্তু দুধ সেমাইয়ের পারফেক্ট রেশিও। সেমাইটা চুলার আঁচটা অল্প রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। যখন দেখব সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে সেমাইটা কিন্তু পুড়ে যাবে। আর সেমাইটা পুড়ে গেলে দেখতেও খারাপ লাগে এবং সেটা খেতেও তিতা লাগে। এইভাবে ঘিয়ের ভেতর সেমাইটা ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ভেজে নেওয়া হয়ে গেলে সেমাইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর যে পাত্রে আমি সেমাই ভেজে নিয়েছি এর ভেতরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো। এখানে 2 কাপ দুধ দিলেও হবে, অর্থাৎ হাফ লিটার। যতটুক সেমাই ঠিক তার 4 গুণ দুধ। 1 চিমটি লবণ এবং 2টা এলাচ একেবারে আমি পিষে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো মতো মিশে যাবে। আপনাদের কাছে এলাচের গুঁড়া থাকলে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিবেন। এই দুধটা আরও বেশি ঘন করতে 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এতে করে সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়। মিষ্টির জন্য চিনির পরিমাণ দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো। চিনির পরিমাণটা একটু কমই দিলাম, কারণ পরবর্তীতে আমি আরও কিছুটা চিনি ক্যারামেল করে এর ভেতরে দিয়ে দেব। এক চুলায় আমি এটা ফোটাতে দিয়েছি এবং অন্য চুলায় আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরির জন্য। ক্যারামেল তৈরি করে ওই দুধের ভেতরে যখন আমি দিব, খুব সুন্দর একটা কালার আসবে। ক্যারামেলটা খুব বেশি ডিপ কালার করা যাবে না, তখন কিন্তু খেতে তেতো লাগবে। যখন হালকা কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করব। পছন্দ মতো কালার চলে এলে আমরা এই ক্যারামেলটা সরাসরি সেই দুধের ভেতরে ট্রান্সফার করে নিচ্ছি। চুলার আঁচটা একটু লো করে নেবেন, না হলে হাতে লাগতে পারে। ক্যারামেলটা দেওয়ার পর নাড়াচাড়া করব এবং দুধে বলক আসার সাথে সাথে দেখবেন খুব ভালো মতো মিলিয়ে গিয়ে সুন্দর একটা কালার এসেছে। এখন এই ফুটন্ত দুধের ভেতরে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি, আর যে বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা পরে আমি রান্না হয়ে গেলে তার উপরে দিয়ে দিব। নাড়াচাড়া করে চুলার আঁচটা মোটামুটি মাঝারি হিটে রেখে আমি রান্না করব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট রান্না করতে করতেই সেমাইটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। গরম গরম থাকতে এটা অনেকটাই পাতলা লাগতে পারে, তবে ঠান্ডা হলে এটা আরও কিন্তু ঘন হয়ে যায়। সেদিকটা মাথায় রাখতে হবে। আমি 10 মিনিট মতো জাল করে চুলাটা নিভিয়ে দিয়েছি। ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হওয়ার পর লক্ষ্য করুন এর কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং অনেক ঘনত্বটাও বেড়ে গিয়েছে। একেবারে ক্রিমি একটা টেক্সচার হয়ে গিয়েছে। বাকি থাকা যে কিশমিশ বাদাম ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি।